আমি উঠবো। এই ভাইজান আসসালামু আলাইকুম। আপনার ঠিকানা কোথায়? কদমবাড়ি উল্লাবাড়ি। এটা কোন জাতের ঘোড়া? এটা ঘোড়ার কোনো জাত আছে নাকি? দেখি জাতে এটা দেশি ঘোড়া। দেশি ঘোড়া। এটা বয়স কত? বয়স 5 বছর প্লাস। 5 বছর। এর আগে দৌড়েছে কোথাও? আগে দৌড়াইছে কিন্তু আমরা নতুন আপনারা নতুন কিনছেন এটা? তো যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে জানছেন যে কোথাও থেকে পুরস্কার আনছে কিনা? প্রথম পুরস্কার নাকি দ্বিতীয় পুরস্কার? আপনারা কি মনে করেন আজকে কি প্রথম পুরস্কার নিতে পারবেন? আশা করি। এইখানে কি হচ্ছে? যে কি বলে যে জাদু মন্ত্র ওইটা? হ্যাঁ, এই যে জাদু খাটাইতেছি, আলো কুকারি কালাম, ঠিক আছে? এইগুলো না দিলে ঘোড়া দাবরানি যায় না। হ্যাঁ, এই হলো বিষয়। মাথায় দেবেন না পায়ে দেবেন? হ্যাঁ, ঘোড়ার মাথায় দিতে হয় না পায়ে দেবেন? এইটার ঘোড়ার মাথায় দিতে হবে, ঠ্যাঙ্গে দিতে হবে, সব জায়গায় দিতে হবে। আচ্ছা, ঘোড়ার উপর উঠবে কে? তোমার নাম কি? তুমি এর আগে ঘোড়া উঠছো? কতবার উঠছো? ভয় করে না? এর আগে যতবার উঠছো পুরস্কার আনছো কতবার? আনছি অনেকবার। এবার কি পারবে? ঘোড়ার নাম্বার দিচ্ছে? যাইনি। তো চলো মাথায় চা সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড়, যা এখন বর্তমানে বাংলাদেশ থেকে বিলুপ্তের পথে। তো সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য রাজৌর উপজেলার, এটা হলো কি ইউনিয়নের ভিতরে? হ্যাঁ, হোসেনপুর ইউনিয়নের শেষ সীমানায় যাই হোক তাঁতিকান্দি গ্রামে প্রবাসী ভাইদের উদ্যোগে বিশাল এক ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়েছে। আমরা সেই ঘোড়া দৌড় দেখার জন্য বের হয়েছে। তো আজকে আমার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছে কাকা সোহেল শেখ। তো কাকা, আপনি তো বহুত বছর বাইরে ছিলেন, তো অনেক বছর পরে এসে এই যে ঐতিহ্যবাহী তো কাকা লজ্জা পেয়েছে। আমরা মাঠে যাই আমরা ঘোড়া দেখি। আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন ঘোড়া দৌড়। তো বন্ধুরা, এই মাঠেই ঘোড়া দৌড় হবে। ইতিমধ্যে ঘোড়া দৌড় দেওয়ার জন্য ওই প্রান্তে চলে গেছে। আসলে ঘোড়া দৌড়টা বাংলাদেশ ঐতিহ্যবাহী দেশের ভিতরে একটা, যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ঘোড়া দৌড় দেখার জন্য চলে আসে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকটি ঘোড়া ওই প্রান্তে চলে গেছে। হয়তো ক্যামেরা দৃষ্টিতে দেখানো সম্ভব না, ওইখান থেকে দৌড় দিয়ে ঘোড়া এই প্রান্তে চলে আসবে। এটা প্রবাসী ভাইদের উদ্যোগে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদের, যারা এই সুন্দর মহৎ উদ্যোগটি নিয়েছে। আসলে শীতকাল না আসলে এই ধরনের যে বিনোদনমূলক অনুষ্ঠান, বিনোদনমূলক যে প্রতিযোগিতা, এইসব দেখা যায় না। শীত আসলে সব দিকে পানি। আমাদের এটা যেহেতু নদীমাতৃক দেশ, নিচেও দেশ, বর্ষাকালে সম্পূর্ণ দেশ তলিয়ে থাকে। তো শীত আসলেই সব জায়গা শুকিয়ে যায়, তখনই ঘোড়া দৌড়, তারপরে আপনার বিভিন্ন ধরনের বিনোদনমূলক যেসব খেলাধুলা প্রতিযোগিতা আছে সব হয়ে থাকে। তো ছোট বড় সব মিলিয়ে একদম একটা মনোরম পরিবেশ। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন ঘোড়া দৌড়। তো কিছুক্ষণের মধ্যেই ঘোড়া কুইজ শুরু হয়ে যাবে। এটাকে কুইজ বলা হয়, এক একটা দৌড়কে এক একটা কুইজ বলা হয় তাদের ভাষায়। আমরা একজনের সাথে কথা বলেছিলাম, তার কাছ থেকে জানতে পারলাম যে সে শখের বিষয়ে ঘোড়াটি কিনেছে
আর এটাই তাদের প্রথম দৌড়। তারা আশাবাদী তারা প্রথম পুরস্কার নিয়ে বাড়ি যাবে। তো দেখা যাক, তাদের ঘোড়াও এখানে এসেছে, কিছুক্ষণের মধ্যেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তো সবাই খুবই এক্সাইটেড কোন ঘোড়াটা প্রথম হবে সেটা দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছি আরেকটি ঘোড়া নিয়ে যাচ্ছে। বাহ, ঘোড়া এখন থেকেই দৌড়ে। এই ঘোড়ায় যে জাদু মন্ত্রগুলো আমরা দেখে থাকি, এই জাদু মন্ত্রের কারণে ঘোড়া এদিক বিদিক ছুটতে শুরু করে। কার জাদুকর কত বেশি জাদু জানে সেটা এই ঘোড়ার মাঠে আসলে দেখা যায়। তা আমরা আজকে দেখবো যে কার জাদু কতটা কার্যকর হয়। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আমি আছি সুমন হলাদার। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আর একটি ঘোড়া চলে যাচ্ছে ওই প্রান্তে। সব ঘোড়া যুক্ত হয়ে একসাথে এই কুইজটি ছাড়া হবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে। ঘোড়া তাদের নিজস্ব গতিতে ছুটে চলেছে আসছে। সবাই তাকিয়ে আছে কোনটা ফার্স্ট হয়, ভয় করছে। আল্লাহ জানে যে আমাদের উপরে চলে না আসে। কি বুড়ে কাকায় উঠছে রে, বেটা দেখুন পারে। ওই দেখা ঘোড়া তো পড়ে গেছে, ঘোড়া দৌড়ে। মাশাআল্লাহ, অনেক বছর পরে ঘোড়া দৌড় দেখলাম আমরা। সব ছোট ছোট বাচ্চারা ঘোড়ার উপরে। ঘোড়ার ওজন বেশি না ওনার ওজন বেশি? আল্লাহ রক্ষা করো, কপাল ভালো ঘোড়া ওনারা নিয়ে দৌড় দেয়নি। এটাও সম্ভব। আসলে মানুষের শখের যে কি, ওনাকে না দেখলে বোঝা যাবে না। শখের কোনো বয়স নেই। উনি এই বয়সে এসে এই বাচ্চা ঘোড়ার উপরে, তো বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। কারণ ওনার এই ছোট বাচ্চা ঘোড়ার উপরে ওঠাটা একদম উচিত হয়নি। কারণ ওনার তুলনায় ঘোড়াটা আরো অনেক ছোট। আর ঘোড়াকে সাধারণত চাবুক দিয়ে পিটানো হয়। উনি দেখছি একটা মোটা যে লাঠি, এই ঘোড়াটাকে ঘোড়া বানিয়ে নিয়ে এসেছে। এই যে ছোট ছোট বাচ্চারা ঘোড়া দৌড় দেয়, এটা দেখার বিষয়। কিন্তু এরকম বৃদ্ধ মানুষ ঘোড়া চেয়ে মনে হয় যে ওনার ওজন বেশি। তো এটা একদম কাম্য নয়। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি এটা তো ঘোড়া লোকই নেই, পিছনে পিছনে ঘোরাচ্ছে। এই ঘোড়ার ড্রাইভার নাই এটা। আমরা সবগুলো ঘোড়া একত্রে দেখানোর চেষ্টা করব। আর আমরা চেষ্টা করবো কোন ঘোড়াটা ফার্স্ট হয়েছে সেটা দেখানোর জন্য। এটা সৌজন্য কবে, এটা কোনো কাউন্ট হবে না বলা হচ্ছে। এটা সৌজন্য ঘোরাইছে নি আমরা শেষ প্রান্তে এসে দেখছি এই আপনাদের ঘোড়া কয় নাম্বার হয়েছে? এটা কয় নাম্বার? এটা কয় নাম্বার? এটা ফার্স্ট হয়েছে। আমরা জানতে বললাম এটাই নাকি প্রথম হয়েছে। এখানে আরো কিছু ঘোড়া আছে।
আচ্ছা, আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা তাদের কাছ থেকে জানবো যে এটা কয় নাম্বার। তো ঘোড়াকে কি যেন খাওয়ানো হচ্ছে, এটাকে পাগলা ঘোড়া বানানোর জন্য। ঘোড়া বাইরের সাউন্ড এলাও করে ভাই। আচ্ছা, আপনাদের ঘোড়া এটা কয় নম্বর হয়েছে? সেকেন্ড হয়েছে। বাদল হালদার, বাদল হালদার, হ্যাঁ সেকেন্ড হয়েছে আপনাদেরটা। ফার্স্ট হয়েছে কোন জায়গার ঘোড়া? কোলাবাড়ি। পিছিয়ে ফার্স্ট হচ্ছে মার খাতে রিভিউ হলো চলে গেছে। এটা কাগো কি করছো? এরা হলো ঘোড়ার সাথে এসেছে। আমরা আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি, এটা এখনো এখানে। এইটা কোন জায়গায় ঘোড়া? আমগ্রামের ঘোড়া। আপনাদের ঘোড়া কয় নম্বর হয়েছে? আপনার নাম্বার তো 3, ঘোড়া 4 নম্বর হয় কিভাবে? কারণটা কি? আপনার নাম্বার 3 থাকলে তো হইতো, ঘোড়া 4 নম্বর তো হওয়া চলবে না। 3 আনবেন, নাহলে প্রথম আনবেন। এরপরে আবার কি প্রথম আনতে পারবেন? কি খাওয়াচ্ছেন? পানি? কি এই ঘোড়ার সাথে আসছেন কয়জন? 4-5 জন। বাকি কাউ দেখছেন? এ তো ভালো পারদর্শী। হ্যাঁ হ্যাঁ। আমগ্রাম কোথায় বাসা আপনাদের? পশ্চিম পাড়ায়, হচ্ছে আমাদের বাড়ির পাশে। তো আমরা আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি, আমরা গিয়ে দেখি যেটা কোন জায়গার ঘোড়া। তো সব ঘোড়াকেই দৌড় দেওয়ার পরে জাতীয় মন্ত্র করানো হয়, তো আমরা জিজ্ঞেস করি এটা কোন জায়গার ঘোড়া? মাঝখানদের। আপনাদের ঘোড়া কয় নম্বর হয়েছে? 3 নম্বর। তো এই যে এই লোকের ঘোড়া 4 নম্বর হয়েছে, ওনার গলায় দেখি 3 নম্বর। আপনাদের গলায় কয় নম্বর? 2 নাম্বার। 2 নম্বর, কিন্তু হয়েছে 3 নম্বর। এরপরে আবার কি ফার্স্ট হওয়ার ইচ্ছা আছে না 2 নম্বর? ইনশাআল্লাহ আশা আছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? ঘোড়া আপনার চাচা? এর আগে কি কোথাও পুরস্কার আনছে? এদিকে প্রায় মাঠে প্রাইজ নিয়ে আসে। প্রথম পুরস্কার আনে নাকি সেকেন্ড? সেকেন্ড সব নিয়ে আসে। এটা সুনাম আছে তাহলে। আমরা আশা করবো আজকেও প্রথম পুরস্কার নিয়ে যান আপনারা, ইনশাআল্লাহ। তো সবাই আশা করে তারা প্রথম পুরস্কার নেবে, কিন্তু এই ঘোড়ার মাঠে আসলে দেখা যায় কেউ প্রথম হয়, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, কেউ হাসি মুখে পুরস্কার নিয়ে যায়, আবার কেউ হতাশ হয়ে মাঠ থেকে ফিরে যায় খালি ঘোড়া নিয়ে। তো আমরা দেখবো আজকে কে সেই প্রথম পুরস্কার নিয়ে যায়। তো আপনারা দেখতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আরেকটি কুইজ ছাড়া হয়েছে। বরাবরের মতো আবারও ঘোড়া চলে এসেছে। মুরব্বী লোকটা কি আসছে এবার? এই লোকটা দিক নির্দেশনা, এটা হলো প্রথম হয়েছে, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা দেখতে পেরেছি। ওই মুরব্বী আবার উঠছে। এই বেড়ার কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, এই ঘোড়াটার এই অত্যাচার দিতে আছে। ওনার ওজন ঘোড়ার থেকে বেশি, সম্ভব? সম্ভব? এই তাও আবার একটা লাঠি নিয়ে আসছে, বিশাল আকৃতির লাঠি। আচ্ছা, আমরা গিয়ে দেখি কে প্রথম কে দ্বিতীয় হয়েছে।
ফার্স্ট সেকেন্ড থার্ড দেখার চেষ্টা করব। আগেটা সৌজন্য ছিল, এটা প্রতিযোগিতা এখন। তো এই প্রতিযোগিতায় কোন ঘোড়াটা ফার্স্ট হয়েছে, কোন এলাকার ঘোড়া হলো, আমরা গিয়ে জানার চেষ্টা করছি। তো সব ঘোড়া প্যান্ডেলের কাছে চলে গেছে। তো আমরা জানার চেষ্টা করবো কোন ঘোড়াটা ফার্স্ট হয়েছে। আসলে দৌড়ের গতি ছিল এত পরিমাণ, আমরা খেয়াল করিনি কোন ঘোড়াটি ফার্স্ট হয়েছে। আমরা কাছে গিয়ে জানার চেষ্টা করব কোন ঘোড়াটি ফার্স্ট হয়েছে। 9 নম্বর ঘোড়া ফার্স্ট হয়েছে, আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের কত নম্বর? নাম্বার 3 আইছি সাইডে। ফার্স্ট হয়েছে কোনটা? 10 নম্বর। 10 নম্বর। কোন জায়গার ঘোড়া এটা? কোনটা ফার্স্ট হয়েছে কোনটা? আমরা জানার চেষ্টা করছি। তো যেটা ফার্স্ট হয় ওইটা দূরে থাকে, কারণ জাদুমন্ত্র যাতে না করতে পারে, এই জন্য ওইটা দূরে ছিল। এই কত নম্বর হয়েছে এবার আপনাদেরটা? 2 নম্বর। সেকেন্ড হয়েছে। আগের বার হয়েছে কত? 3 নম্বর। আগের বার সেকেন্ড হয়েছিল। ফার্স্ট হয়েছে কোনটা? কোন জায়গায়? তো আমরা প্রথম যে প্রতিযোগী, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। ঘোড়ার যে সফর কি বলে এটাকে, এই বাচ্চা ছেলেটা এটাই ঘোড়ার পিঠে চড়েছিল আর ঘোড়াকে তীব্র গতিতে প্রথম স্থান অর্জন করেছে এই ছোট শিশুটি। আসলে ঘোড়া ছোট বাচ্চা ওঠায় ঘোড়া বেশি খুব ভয়ও লাগে, কিন্তু আচ্ছা আমরা জানার চেষ্টা করব। ভাই এটা কোন জায়গার ঘোড়া? এটা কোন জায়গা? তুমি 2 বার ফার্স্ট হইছো? জি। হ্যাঁ জি জি। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই হামিম কিন্তু ফিরোজ ফকিরের যে ঘোড়ার সরোয়ার, তিনি কিন্তু 2 বার করে ফার্স্ট হয়েছেন। তার বয়স মাত্র 9 বছর। আপনারা দেখতে পাচ্ছেন ওই কিন্তু এই শিশুটি 2 বার করে ফার্স্ট হইল। 10 নম্বর। শিশু তিনি হামিম, তার নাম, ফার্স্ট হয়েছেন 2 বার করে। এখন ঘোড়াটিতে দেখতে পাচ্ছেন যে তেল দেওয়া হচ্ছে। এই যে না কয় রাউন্ড দেবে? 5 রাউন্ড হবে। মোট 5 রাউন্ড হয়েছে। এটা কি প্রবাসী ভাইদের উদ্যোগে? প্রবাসী ভাইদের উদ্যোগে। দুইটা আরো 3টা হবে। তারপর প্রথম পুরস্কার কি আয়োজন করেছেন আপনারা? আপনারা খুশি করে দেবেন সবাইকে।
টাকার নাম অবস্থান আসছে বিনোদন করছে আনন্দ করছে ঘোরাদের প্রতিযোগিতা করছে আর সেখানে এসে যদি আহত হয়ে হাসপাতালে যাওয়া লাগে তাহলে কেমন হবে সবাইকে দেখতে পারবো বিশাল মাঠ লক্ষ লক্ষ মানুষ আসলে তো এখানে জায়গা করবো যত কিছুক্ষণের মধ্যে প্রতিযোগিতা হবে। এটাই হয়তো শেষ প্রতিযোগিতা। তো সবাই ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবে। আমরা আগে গেছিলাম মোহিনী ঘোড়া দৌড় নৌকা বাইচ এইসব প্রতিযোগিতা আসলেই মানুষের মনে আলাদা রকম একটা বিনোদন কাজ করে, যেটা বলার বাইরে। সেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে এসেছে ঘোড়া দৌড় দেখার জন্য। নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সপরিবারে সবাই মিলে একত্রিত একটা অনুষ্ঠান দেখা মজাই আলাদা, যেটা গ্রাম বাংলা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা এইসব ক্ষেত্রে দেখা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক ভাইরাও চলে এসেছে। আমি আবারও বরাবরের মতো ধন্যবাদ দিচ্ছি প্রবাসী ভাইদের এত সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য। এই বরাবরের মতো প্রথম পুরস্কার অনেকে বোঝা হয়ে গেছে, সেকেন্ড পুরোটা এবার দিতে এই ওনার এবার বিয়ে দিতে হবে, ওনার এবার বিয়ে দিতে হবে, উনি এবার দিতে হয়ে গেছে। আমরা ওনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি, আপনার সাথেই থাকেন। তো বরাবরের মতো সেই প্রথম যে ঘোড়াটা ফিরোজ ভাইয়ের ঘোড়া, লাল গেঞ্জি এলা ভাই একটু সরেন। এই বরাবরের মতো ফার্স্ট হয়ে আসছে, প্রথম পুরস্কার অনেকে বোঝা হয়ে গেছে, এটা সেকেন্ড। বুড়াটা এবার দিতে এই ওনার এবার বিয়ে দিতে হবে, ওনার এবার বিয়ে দিতে হবে, উনি এবার দিতে হয়ে গেছে। আচ্ছা, আমরা ওনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি, আপনারা সাথেই থাকেন। তো আমরা সেই প্রতিযোগীকে দেখতে পাচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানে ঘোড়া কোন জায়গার এটা? পূর্ব সরমঙ্গল। পূর্ব সরমঙ্গল। তো মানুষের শখের যে কোনো বয়স নেই, সেটা বাস্তব প্রমাণ আপনি। তো আপনি এই বয়সে এসে যে ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া প্রতিযোগিতা দিতেছেন, আপনার অনুভূতিটা বলেন। হ্যাঁ, আমার আজকে কয় বছর? আজ প্রায় 18 বছর। 18 বছর যাবত ঘোড়া দিতেছেন। তো আপনার এই বয়সে সেই যে ঘোড়াটার বয়স কত? ঘোড়ার বয়স হলো 9, ঘোড়া হাতের বাচ্চা দেয় নাই। এই ঘোড়ার পিঠে যে চড়তে আছেন, এটা তো আপনাকে নিয়ে আমরা দেখলাম একবার আপনি পড়ে গেছেন। হ্যাঁ, আমার আড্ডি ভাঙা, এই যে আড্ডি ভাঙা একবার। এই ঘোড়া ধরে এটা করে তো ওরও তো কষ্ট হচ্ছে। ওর ওজন বেশি না আপনার ওজন বেশি? আমি আমার হাতে একটা হ্যাঁ, বলেন। ঠিক আছে, ঘোড়া অন্য তারে নিয়ে চলতে ভালোবাসে, তাই সে ঘোড়াও দৌড়ায়। আমরা যতটুকু জানি ঘোড়া চাবুক দিয়ে পিটানো হয়। আপনি দেখছি যে একটা লাঠি নিয়ে আসছেন, আপনার চাবুক কোথায়? চাবুক তো আমি জানি না, হঠাৎ জানি যে ঘোড়া দাবুর হবে নিয়ে শখের বসে আপনি তৈরি করে চলে আসছেন। একটা আমরা ছোট যে যারা বাচ্চা জোগাড় করা লাগে না, জোগাড় করতে হয় তো, নিজে যা পারি এটুকু অভিজ্ঞতা। এবার আপনি কি হয়েছেন? তৃতীয় হয়েছেন? 2 নাম্বার। দ্বিতীয় না তৃতীয় হয়েছেন? তৃতীয় হয়েছেন। আপনি কি মনে করেন এর পরবর্তী যে কুইজ হবে, এটাকে তো কুইজ বলে না? হ্যাঁ। এটা আরেকটা
হচ্ছে 3 নাম্বার 3 করে দিছি আপনার কি মনে হয় পরবর্তীবার কি আপনি প্রথম হতে পারবেন? আমি পারবো, আমার লোক নাই জান, আমার যদি হাই ঘোড়া দৌড়ায় আপনাকে নিয়ে হয়তো ঘোড়ার খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি নেই, তো আপনি চেষ্টা করেন ছোট একজন উঠে দিতে, যেহেতু আপনি আসছেন। টেলিং হবে তো, টেলিং 18 বছর ধরে আপনারাই বুঝেন না। এখন তো আপনাকে নিয়ে ওর তো সম্ভব না, ও তো ক্লান্ত হয়ে যায় আপনাকে নিয়ে। তো ঘোড়ার নাম কি, নাম আছে নাকি? বাতাসি ঘোড়ার নাম বাতাসি। এটা কি মেয়ে ঘোড়া? যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন যে এই বাতাসিকে নিয়ে বাতাসের গতিতে চলে এসেছে, কিন্তু বাতাসিকে নিয়ে আসলে কি হবে, বাতাসের গতিতে উনি আসতে পারেনি, যেহেতু ওনার বয়স অনেক বেশি, ওজন অনেক বেশি, তাই বাতাসির অনেক কষ্ট হয়ে গেছে ওনাকে নিয়ে সফর করা। তো এটা মূলত ঠিক না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।